হয়েছিল ড্রপ লোকেশন ফাইটে। এই মুহূর্তে এইজি গ্লোবালের এগেইনস্টে তিনি চেষ্টা করছেন নিজের সেরাকে ফাইট করতে। এই 590 সামনের দিকে যাবেন সাইফা এন্ড অলরেডি স্টার প্লেয়ার সাইফা চার্জ করবেন, ডাউন করবেন এই প্লেয়ারকে এবং আরো কিছু ডাউন আসতে পারতো। বারুস এন্ড জিও সে কিন্তু এই জায়গা থেকে পুরো ফাইটটাকে তুলে নিয়েছেন খুবই সুন্দরভাবে এন্ড এখানটাতেই কিন্তু ফাইটটা শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি এন্ড এই যে গ্লোবাল কনসিস্টেন্ট পারফরমেন্স যেন পাচ্ছি, তবে আমার অবশ্যই বুয়াককে নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকবেই যে কতগুলো পয়েন্ট তবে রইলো দিন শেষে। স্ট্যান্ডিং এখন টেবিল তবে থাকাটা মূল লক্ষ্য নয়, তবে কোয়ালিফাই করা, যেহেতু এখন আমরা নকআউট স্টেজ উইথ ওয়ানে রয়েছি, সময় হাতে আছে। তবে আমার মনে হয় আর্লি স্টেজে নমিনেশন যত দেখাতে পারবে টিমের পয়েন্ট অফ ভিউ কনসিডেন্ট এরকম স্টেজে তাদের পারফর্ম আরো বেটার হওয়ার চান্স আরো বেড়ে যাবে। যদিও রোটেশনে ব্যস্ত এই মুহূর্তে ফ্যালকন, তবে ফ্যালকনের সাথে হ্যাভির একটা ক্ল্যাশ ফাইট এঙ্গেজ হওয়ার চান্স অনেক বেশি। অলরেডি পিনাকে এন্ট্রি হতে দেখলাম, সেখানে হবিকে ডাউন দেওয়া হয়েছে খুব ইজিলি গেরোর সাইড থেকে। উডপিকারের এই ইজি ডাউন আই গেস ফ্যালকনকে খুব বেশি কনফিডেন্স তো প্রোভাইড করবে না, তবে হ্যাভি তাদের মধ্যে একটা ভয় কাজ করবে দুটো প্লেয়ার লুজের পর। এবার নেক্সট রোটেশন কি হতে পারে সেটা ভাবা উচিত এই মুহূর্তে। একদম। অন্যদিকে বুড়িরাম ইউনাইটেড খুবই ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছেন, কমান্ড পোস্টের একদম হাইয়েস্ট একটা জায়গা ধরে রয়েছেন টাওয়ার। তাদের ঠিক কাছে কিন্তু পিই স্পোর্টসেরকে স্পট করা যাচ্ছে নিরো এবং তাদের বাকি প্লেয়ারও কিন্তু একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। আকাশের দিকে প্লেয়ার্স রয়েছেন কিনা তাদেরকে স্পট করার চেষ্টা চলছে এই জায়গাটিতে। এখন বলবো যে বুড়িরাম ইউনাইটেড কমান্ড পোস্ট থেকে যেহেতু দুটো এলিমিনেশন তুলেছেন তারা এই জায়গাটিতে মোস্ট কমফোর্টেবল ফিল করছেন। অন্যদিকে আরএচকে এগেইনস্ট এইজি গ্লোবাল পুত্র সামনে রয়েছেন, সাইফা এগিয়ে যাবেন, টোশ একদম চুক্তি করে বসে রয়েছেন এবং তাকে স্পট করে ফেলা হচ্ছে। টাইমের জোড়ার চেষ্টা চলছেন, টাইম টার্নার খুব দুর্দান্ত ইউজ করেছিলেন, বাট একটা খুবই কুইক রাশ দুজন প্লেয়ার সাইফার এবং তার টিমমেটস, এই জন্য কিন্তু এইজি গ্লোবালের কাছেই কিন্তু চলে যাবে এলিমিনেশন। ইয়েস, অ্যান্ড হাইস্ট এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে এই যে গ্লোবালদের খাতায়। তবে সেই সাথে সাথে আরো একটা গুড ইনফরমেশন, গুড নিউজ দিতে চাইবো। রেড হক্স করে দেখিয়েছে, পুরো লাইন আপনাকে রিকল দিয়েছে, এন্ড দ্যাট মিন্স আরো একবার সেই নামটাকে আমরা দেখতে পাবো জ্বলে উঠতে হয়তো বা রেড হক্স। তবে নেক্সট রোটেশন পাথ কোন টিমের এগেইনস্টে তারা ফাইটে জড়ায় এবং যে রিসোর্সের ব্যাপারগুলো আমরা শুধুমাত্র প্লেয়ারদের রিকল দেখেই কিন্তু নিশ্চিন্ত হতে পারি না, সেখানে রিসোর্সেরও প্রয়োজন রয়েছে। একটি ফাইট কমপ্লিট করার জন্য এনাফ রিসোর্সেস, ওয়েপন সবকিছুই প্রয়োজন। তবে একটা কম্পাউন্ড জুড়ে আসলে যেখানে লড়াই করার পরিকল্পনা প্রত্যেকটা টিমের, সেখানে নেজাত ব্লেড অনেকটা ডিস্টেন্স মেইনটেইন করছেন। স্প্লিট সিনারিওতে রয়েছে রেড হক্স এবং একই সাথে E1 ব্যাটলে জড়াতে পারে মুভিস্টার আর7 এন্ড টিম সলিড। পেছন দিক থেকে পি স্পোর্টস অপেক্ষা করছে কখন মুভিস্টার আর7 এন্ড আমাদের নিচে থাকে স্কুয়া টিম সলিড ফাইটে জড়াবেন। সুযোগ সন্ধানী এই মুহূর্তে পি স্পোর্টস এর এই চুক্তি করে থাকাটা কিন্তু বেশ ভয়ঙ্কর কিছু। নিউট্রাল ভূমিকা পালন করছেন এই জায়গাটিতে। হোপফুলি একটা পারফেক্ট রেজাল্ট এখান থেকে বের করতে পারবেন তারা। বাট টিম সলিড প্রিভিয়াস ম্যাচে বইয়ের পর আমার মনে হচ্ছে তারা তাদের রেগুলার যে গেম প্লে থেকে অনেক বেশি ডিফেন্সিভ গেম প্লেতে মুভ করে ফেলেছেন। দাসাবের মতো একটা জায়গায় একদম চুপ করে বসে রয়েছেন। সেম গোস ফর মুভিস্টার 7 অলসো, তারাও কিন্তু একটা হাই গ্রাউন্ড ধরেছেন। দাসাব এই পুরো ম্যাপেই কিন্তু একটা কেন্দ্রবিন্দুতে ছিল অ্যাটেনশনের। স্টিল এখানে তিনটে স্কোয়াডস রয়েছে, এখনো কিন্তু দাসাবই কেন্দ্রবিন্দু, কারণ সার্কেলটির যে রোটেশন বা সার্কেলটির যে শিফট সে অনুযায়ী ধারণা করা যাচ্ছে যে এই কেন্দ্রিকই কিন্তু একটা সার্কেল অ্যাপিয়ার হতে পারে। আইদার এটা দা সাব এবং কমান্ড পোস্টের মিডল সাইডটিতে হতে পারে, অর এলস দা সাব কেন্দ্রিকই কিন্তু একটা হার্ড শিফট সার্কেল অ্যাপিয়ার হতে পারে। তবে আফটার অল আমরা রেড হক্স কেও খানিকটা লক্ষ্য করলাম। নুসরাত আপু অনেকটাই বাহিরে রয়েছে স্কোয়াডটি, শুধু রেড হক্সই নয়, আমরা যদি হ্যাভির কথা বলি ইচ পয়েন্টে রয়েছে, জোনের বাহিরে রয়েছে তারাও। তবে এই যে জোনের বাহিরে থাকা এতটা সময় পরে, এতটা ছোট সার্কেল যখন সার্কেল সুইং করছে বারংবার, ড্যামেজ তো মাস্ট বি ফেস করতে হচ্ছে প্লেয়ারদের। তবে সেখান থেকে রিকভার করাটার চান্স কতটুকু পাচ্ছে স্কোয়াডরা দেখতে হবে। যদিও এই মুহূর্তে একটা প্লেয়ার লুজ হয়ে গেল, রেড হক্সের সাইড থেকে তিনটি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে এই মুহূর্তে টিম রেড হক্স। অন্যদিকে বাকি স্কোয়াডরাও রোটেট করছেন, ম্যামথ ধরে এইজি গ্লোবাল রেটটি হতে পারে। তবে ফ্রন্ট ফেজে রেড হক্সকে ফেস করতে পারে এইজি গ্লোবাল। নেজাদ এন্ড ব্লেড একত্রিত হয়েছে, ম্যামথের নিচেই রয়েছেন, নিজেদের প্লেয়ারকে রিকলের চেষ্টা ভারুসের চোখে পড়ে গেছে হয়তোবা, দেখে ফেলেছেন টিম রেড হক্স। কিন্তু ব্যাটল স্টার্ট হচ্ছে এইজি গ্লোবাল ভার্সেস টিম রেড হক্স।
একদম পুরো গ্রাউন্ড কিন্তু রেডি এই ফাইটসের জন্য। বাট রেড হক্সের অবশ্যই একটা আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কারণ বেশ কিছু বার কিন্তু তারা এই জায়গা থেকে এই ম্যাপ থেকে এলিমিনেটেড হয়েছে। রিসোর্সেসের একটা ব্যাপার যেটা আমি সবসময় মেনশন করি, একটা ফাইটের রিসোর্সেস ম্যাটার করে, আপনার বেস হেলমেট অ্যান্ড আপনার হাতে কোন ওয়েপেন্স আছে। বাট রাইট নাও বুড়িরাম ইউনাইটেড ভার্সেস ইউয়ান অ্যান্ড ডেঞ্জার জোনের কিন্তু সেই লোড আউট ইউজ হয়ে গিয়েছেন। খুবই ইন্টারেস্টিং যে সি ইউয়ান আর কতটা দাম ছিলেন এইখান থেকে। ওয়াও, আই জাস্ট লাভ দিস আপডেট। Exactly. Pressure. Our backward battlefield and pressure. And after all, Durham United with two elimination point, এই মুহূর্তে প্লিজ স্পোর্টস কেও টার্গেট করতে চাইবেন। লবি এখন খানিকটা তাদের পক্ষে কথা বলছে, তবে রেড হক্স কুটুস খানিকটা সারাউন্ডিং রোটেশন নিতে চাইবেন। সারাউন্ডিং রোটেশন মিনস সেখানে ব্লেড নেজাদ স্টিল তারাও সাইলেন্টলি ওয়েট করছেন। তারা জানেন এই মুহূর্তে আসলে অ্যাগ্রেসিভ হওয়ার খুব বেশি প্রয়োজন নেই। আফটার অল আমরা নকআউট স্টেজে রয়েছি, এখন জাস্ট এটা ভিউ এভারেজ পয়েন্ট স্ট্যান্ডিংও আমাদেরকে ভালো একটা স্টেবল পজিশনে পৌঁছে দিবে, যেখানে হয়তোবা যারা আপরাইজিং টিম স্পেশালি মেনশন করতে হয় ফ্লুক্সো, বুড়িরাম ইউনাইটেড, টিম সলিড, তাদের কাছে পয়েন্ট হয়তোবা খানিকটা অধিক থাকবে। তো হোয়াট, সেখান থেকে পয়েন্টের ঘাটতি পুষিয়ে নেওয়ার সময় পাবেন রেড হক্স। সো দ্যাটস ওয়াই কোনো অ্যাগ্রেসিভ রোটেশনে যাচ্ছেন না তারা, অ্যাগ্রেসিভ কোনো ডিসিশনও নিচ্ছে না, সেফ খেলছেন। তবে বাকি স্কোয়াড স্পেশালি আরও একটি টিমকে আমি মেনশন করতে চাইবো নতুন আপু, দ্যাট ইজ ফ্যালকন। শুরু থেকে তেমন অ্যাগ্রেসিভ হয়নি দেখেছি আমরা শুরু থেকেই, তবে ঠিক তৃতীয় ম্যাচে এসে লক্ষ্য করুন ছয়টি এলিমিনেশন পয়েন্টের সাথে তাদেরকে গঠন করতে দেখা যাচ্ছে। সো দ্যাট মিনস তারাও চাইছেন এবার কাম ব্যাক। একদম। বাট ফ্লুক্সদের এগেইনস্টে কিন্তু ইউয়ান বেশ ভালো ড্যামেজ করছেন। বক্সকে দেখা যাচ্ছে যে হাফ অফ এইচপি ড্রপ করেছেন তার। ফ্লুক্সকে ফার্স্ট ম্যাচে বইয়ার পরে সেকেন্ড ম্যাচেও কিন্তু খুব একটা স্পট করা যায়নি বা হাইলাইটেড একটা পজিশনে দেখা যায়নি। ফ্যালকন তারা কিন্তু রশ করছেন হেভির উপরে, খাবিকে ডাউন করেছে, আলানকে ডাউন করেছেন, ব্যাক টু ব্যাক টিনা অ্যান্ড কেরোরও ভাগাভাগি করে নিয়েছেন এলিমিনেশনগুলো। আরও কিছু ড্যামেজ করছেন এইখানটাতে। ফ্যালকন এই ম্যাচে কিন্তু একটা বইয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সামনের দিকে যাবেন হেভি বা পিই স্পোর্টস, তারা প্রস্তুত। টাইম টার্নারের দুর্দান্ত ব্যবহার করেছে মুফাসা। এই জায়গাটাতে ডিফেন্সটা ভালো হয়েছে। বাট পিই স্পোর্টস তারা যেহেতু স্পট করেছে প্লেয়ারদের ভিকেল নিয়ে রাশ করা, তাহলে কি ছেড়ে দেবেন কিনা সেই ব্যাপারটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন থেকে যায়, তবে ভেহিকল ব্রেক করা হয়েছে। ভেহিকল ব্রেক করার পর হয়তো বা এবার এই জায়গা থেকে বের হওয়ার সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে। তবে বুড়িরাম ইউনাইটেড কতটা সেফ খেলছে আই গেস তাদের রোটেশন এবং প্লেসমেন্ট দেখে বোঝাই যাচ্ছে। তারা ফাইট অ্যাভয়েড করছে, তাদেরকে অনেকটাই আড়ালে থাকতে দেখা যাচ্ছে। স্টিল তারা এমন একটা জায়গায় রয়েছে হয়তো বা অনেকেই লক্ষ্য করেনি তাদেরকে। তবে ফ্লুক্সো পেছন থেকে এন্ট্রি নিয়েই যেন বিপত্তিটা ঘটালো। বুড়িরাম ইউনাইটেড ভার্সেস ফ্লুক্সো। অলরেডি জোনাকে ডাউন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে রিকল দেওয়ার আগেই গেট হাইয়ের সামনেই বিদায় দেওয়া হয়েছে তার টিমের প্লেয়ার জোনাকে। এবং আই গেস জোনার বিদায়ের পর এইবার বাকি প্লেয়াররাও প্রোটেক্ট করতে চাইবে। তবে কুটুসের উপর প্রেশারের পর ব্লেডের এন্ট্রিটাও ভাবা হচ্ছে যে রেড হক্সের এই মুহূর্তে কি হতে পারে, তাদের পজিশন অবস্থান কি হতে পারে। যদিও ডাউন নিয়েছেন কুটুস, ব্লেড প্রেশারে রয়েছেন অলসো তিনিও। তবে এই যে গ্লোবাল পেছন থেকে এন্ট্রি নেবেন অ্যান্ড অলসো কনফার্মেশন ব্লেড হ্যাভ এলিমিনেটেড টিম রেড হক্স। খুবই আনফর্চুনেট এবং হার্ট ব্রেকিং মোমেন্ট, বাট স্টিল শো মাস্ট গো অন। 9টি স্কোয়াড, 30টি প্লেয়ার অ্যালাইভ, অ্যান্ড বলেছিলাম এই কেন্দ্রিক কিন্তু একটা সার্কেল অ্যাপিয়ার হবে।